হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য ত্রিপুরার জিকে থেকে ইম্পর্টেন্ট একটা এমসিকিউ ক্লাস নিয়ে এসেছি। আজকের ক্লাসে আমরা ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস নিয়ে ডিসকাস করব, তো তোমরা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে লাইক জেআরবিটি, ত্রিপুরা হাইকোর্ট, টিপিএসসি, টিসিএস, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু আমাদের ত্রিপুরা জিকেটা কাজে আসবে। তো তোমরা অবশ্যই এগুলো স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করে দিও, তাহলেও তাদেরও অনেকটা হেল্প হয়ে যাবে। তো আজকে আমরা ত্রিপুরা জিকে থেকে এমসিকিউ প্র্যাকটিস করে নেব। আর এগুলো যে কনসেপ্ট রয়েছে ত্রিপুরা জিকে নিয়ে কনসেপ্ট বা অন্যান্য ক্লাসের যে কনসেপ্ট রয়েছে সেগুলো কিন্তু আমাদের অনলাইন যে পেড কোর্স বা আমাদের স্টাডি মেটেরিয়ালস রয়েছে সেখানে কিন্তু একদম ডিটেলসে রয়েছে। আর এখানে আমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করব বা বলতে পারো তোমাদের জন্য একটা মক টেস্ট হয়ে যাবে। তো আজকে ক্লাসের শেষে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা টোটাল কত স্কোর করতে পেরেছো আজকের ক্লাস থেকে। এখন তাহলে দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা আমি শুরু করছি। তো ত্রিপুরার জিকে ক্লাস নাম্বার 5 এমসিকিউ প্র্যাকটিস। ওকে, সো এটার যে এই ক্লাস থেকে আজকের ক্লাস থেকে ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে সেটা হলো ত্রিপুরায় মোট বিধানসভা কেন্দ্র কয়টি রয়েছে। ইংলিশের পাশাপাশি বেঙ্গলি ভার্সনও দিয়ে দিয়েছি। ওকে, তো ত্রিপুরায় মোট বিধানসভা কেন্দ্র কয়টি রয়েছে বা হাউ মেনি লেজিসলেটিভ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্ট আর देयर ইন ত্রিপুরা, অর্থাৎ ত্রিপুরাতে মোট বিধানসভা যে কেন্দ্র রয়েছে সেটা কয়টা রয়েছে, মানে কয়টি রয়েছে বিধানসভা কেন্দ্র কয়টি। আনসারটা কি হবে, এখানে কি কি রয়েছে অপশন একবার দেখে নাও। 50, 55, 60, 65। আশা করি এতক্ষণে তোমরা আনসারটা দিয়ে দিয়েছো। তো বিধানসভা কেন্দ্র যদি বলি বা লেজিসলেটিভ অ্যাসেম্বলিটা যদি বলি, টোটাল তার যে সিট বা সিটটা কত রয়েছে, আমরা বলে থাকি যে বিধানসভার সিট রয়েছে ত্রিপুরাতে 60টি, 60 এটা হবে সিট। ওকে, বিধানসভা কেন্দ্রে যে মানে সিট কয়টা রয়েছে, মানে কয়টা সিট রয়েছে 60, 60। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ওকে, সো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো। তো ত্রিপুরা মোট বিধানসভার কেন্দ্রে যে আমরা যদি বলি কয়টা সিট রয়েছে, কয়জন সদস্য নির্বাচন হতে পারে, তো টোটাল রয়েছে কয়টা 60টা, 60। সো অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 2 নম্বরে রয়েছে 2023 সালের নির্বাচনে বিজেপি কয়টি আসন পায়। হাউ মেনি সিটস ডিড বিজেপি উইন ইন দ্য 2023 ইলেকশন। এই যে 2023 এর যে ইলেকশনটা হয়েছে সেখানে তো বিজেপি জিতেছে। এখন টোটাল সিটের মধ্যে বিজেপি কয়টা সিট পেয়েছে, কি কি রয়েছে 30, 32, 35 এন্ড 37। আনসারটা হবে 32। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। টোটাল কয়টা রয়েছে, টোটাল যে 60টা রয়েছে, টোটাল 60 এর মধ্যে বিজেপি পেয়েছে 32, মানে ম্যাক্সিমাম নাম্বার পেয়েছে বিজেপি। তো বিজেপি কিন্তু জিতেছে কবে 2023 অ্যাকর্ডিং। ওকে, নেক্সট রয়েছে 3 নাম্বার রয়েছে ত্রিপুরা মতা দলের আসন সংখ্যা কত। হাউ মেনি সিটস ডিড ত্রিপুরা মতা পার্টি উইন। এখন ত্রিপুরা মতা যে পার্টি রয়েছে সেই পার্টিটা কতটা সিট দখল করেছে, 10, 12, 13 and 14। আনসারটা কি হবে, আনসারটা হবে 13। টোটাল 13টা সিট ত্রিপুরা মতা কয়টা পেয়েছে, টোটাল 13টা সিট পেয়েছে। টোটাল 13টা সিট পেয়েছে ত্রিপুরা মতা। টোটাল 60টা, তার মধ্যে থেকে 32 পেয়েছে বিজেপি। তো যেহেতু বিজেপি ম্যাক্সিমাম নাম্বার পেয়েছে তো বিজেপি জিতেছে। আর তাছাড়া ত্রিপুরা মতা যে পার্টি রয়েছে সেটা পেয়েছে কয়টা, 13টা, 13। সো অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। নেক্সট 4 নম্বরে রয়েছে বর্তমান মুখ্যমন্ত্রীকে ত্রিপুরা বর্তমান বা কারেন্ট চিফ মিনিস্টার অফ ত্রিপুরা কে। আনসারটা কি হবে, ডক্টর মানিক সাহা। মাননীয় ডক্টর মানিক সাহা হলেন ত্রিপুরা বর্তমান মুখ্যমন্ত্রী। সো অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। ওকে, তো তোমরা বলতে পারো আমরা আজকে ক্লাসের মধ্যে যে এমসিকিউস গুলো দেখছি যে বর্তমানে কি মুখ্যমন্ত্রী রয়েছে বা যে রিসেন্ট কিছু জিনিস নিয়ে আমরা কিন্তু বিধানসভা বা যে কতজন সদস্য রয়েছে এইসব জিনিস নিয়ে কিন্তু আজকে ওই টপিকটা থেকে আমরা এমসিকিউস গুলো প্র্যাকটিস করে নেব। খুবই ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তো অবশ্যই তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আনসারটা হয়ে যাবে 4 নাম্বার আনসারটা অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 5 নম্বরে যেটা রয়েছে সেটা হলো বিদ্যুৎ ও কৃষি দপ্তরের দায়িত্বে কে আছেন।
হু ইজ ইন চার্জ অফ দ্য পাওয়ার অ্যান্ড এগ্রিকালচার ডিপার্টমেন্ট, অর্থাৎ যে বিদ্যুৎ দপ্তর রয়েছে বা এখানে যে বিদ্যুৎ দপ্তর, কৃষি দপ্তর রয়েছে, এই দপ্তরগুলিতে কোন মন্ত্রী রয়েছেন? বিভিন্ন মন্ত্রীর আন্ডারে কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে। এখন এই যে কৃষি মন্ত্রী কে বা কাকে বিদ্যুৎ মন্ত্রী বলা হয়, কাকে বলা হয়, অপশনগুলি একবার তোমরা দেখে নাও, তাহলে অবশ্যই তোমরা আনসারটা করতে পারবে। প্রাণজিৎ সিংহ রায়, সুশান্ত চৌধুরী, রতনলাল নাথ, টিঙ্কু রায়। আনসারটি কি হবে? আই থিঙ্ক তোমরা আনসারটা এত করে দিয়ে দিয়েছো। আনসারটা হবে হ্যাঁ মাননীয় রতনলাল নাথ। তো আনসারটা হবে অপশন নাম্বার সি, মাননীয় রতনলাল নাথ। তিনি রতনলাল নাথ স্যার তিনি হলেন এখন বর্তমানে ত্রিপুরার যে কৃষি মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী। ওকে, তো তোমাদের কিন্তু একটা ক্লাসও আমি করিয়েছি বা আমাদের মেটেরিয়ালসও রয়েছে যে কোন কোন মন্ত্রী বর্তমানে ত্রিপুরাতে, কোন কোন মন্ত্রী কোন কোন ডিপার্টমেন্টে রয়েছে, সেই মন্ত্রী আন্ডারে কি কি কাজ রয়েছে, সেগুলো নিয়ে কিন্তু আলাদাভাবে ক্লাস প্রোভাইড করেছি বা আলাদাভাবে মেটেরিয়ালসও কিন্তু রয়েছে। ওকে, তো বিদ্যুৎ এন্ড কৃষি দপ্তরের দায়িত্বে কি আছে? মাননীয় রতনলাল নাথ। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। তো এটা গেল আমাদের 5 নম্বর। নেক্সট রয়েছে 6 নম্বর। 6 নম্বরে যেটা রয়েছে দেখো, তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বে কি আছে? হু ইজ দ্য মিনিস্টার অফ ইনফরমেশন টেকনোলজি। ইনফরমেশন টেকনোলজি, তথ্য প্রযুক্তি মানে আইটি সেক্টরে, এগুলো মানে আইটি অর্থাৎ ইনফরমেশন টেকনোলজি, এইসব ব্যাপারে এই ডিপার্টমেন্টে যে মন্ত্রী রয়েছেন, যে মন্ত্রীর কাছে দায়িত্বটা রয়েছে, সেই মন্ত্রীর নামটা কি? মাননীয় টিঙ্কু রায়, প্রাণজিৎ সিংহ রায়, বিশ্ববন্ধু সেন, নালু ইন্দ্রসেনা রেড্ডি। আনসারটা কি হবে? আনসারটা হবে মাননীয় প্রাণজিৎ সিংহ রায়। অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, মাননীয় প্রাণজিৎ সিংহ রায় তিনি এখন বর্তমানে ইনফরমেশন টেকনোলজি অর্থাৎ তথ্য প্রযুক্তি দপ্তরের দায়িত্বে তিনি রয়েছেন। সো অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 7 নম্বর। 7 নম্বরে যেটা রয়েছে তা হলো পর্যটন দপ্তরের মন্ত্রী কি? হু ইজ দ্য মিনিস্টার অফ ট্যুরিজম। ট্যুরিজম ডিপার্টমেন্টের মানে পর্যটন যে শিল্প রয়েছে, পর্যটন দপ্তর রয়েছে, তো সেই ট্যুরিজমের যে দায়িত্ব রয়েছে সেটা কোন মন্ত্রীর কাছে রয়েছে বর্তমানে ত্রিপুরাতে? এগুলি বর্তমানে কথা কিন্তু বলা হচ্ছে। রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, টিঙ্কু রায়, যিশু দেববর্মা। আনসারটা কি হবে? আনসারটা হবে সুশান্ত চৌধুরী, অর্থাৎ অপশন নাম্বার এই যে অপশন নাম্বার বি, সুশান্ত চৌধুরী। অপশন নাম্বার বি, ট্যুরিজম বা পর্যটন দপ্তরের দায়িত্বে যে মন্ত্রী রয়েছেন তিনি হলেন মাননীয় সুশান্ত চৌধুরী। সো অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 8 নাম্বার। 8 নাম্বার রয়েছে সমাজ কল্যাণ ও শ্রম মন্ত্রী কে? হু ইজ দ্য মিনিস্টার অফ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড লেবার। অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড লেবারের বর্তমানে ত্রিপুরাতে কোন মন্ত্রীর আন্ডারে এই জিনিসগুলো রয়েছে, দপ্তরটা রয়েছে? টিঙ্কু রায়, রতনলাল নাথ, সুশান্ত চৌধুরী, বিশ্ববন্ধু সেন। আনসারটা কি হবে? আনসারটা হবে মাননীয় টিঙ্কু রায়। অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ, টিঙ্কু রায়। ওকে, টিঙ্কু রায়, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে 9 নাম্বার। ত্রিপুরার বর্তমান রাজ্যপাল কে? ত্রিপুরাতে বর্তমান রাজ্যপাল অর্থাৎ হু ইজ দ্য কারেন্ট গভর্নর অফ ত্রিপুরা। ত্রিপুরার কারেন্ট মানে বর্তমানে গভর্নমেন্ট, বর্তমানে ত্রিপুরাতে যে গভর্নর কে বা রাজ্যপাল কে? অপশন দেখে নাও। সত্যদেব নারায়ণ আর্য, বিশ্ববন্ধু সেন, নালু ইন্দ্রসেনা রেড্ডি, ডক্টর মানিক সাহা। আনসারটা কি হবে? আনসারটা হবে নালু ইন্দ্রসেনা রেড্ডি। অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি, বর্তমানে ত্রিপুরা রাজ্যপাল হলেন নালু ইন্দ্রসেনা রেড্ডি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 10 নাম্বার। 10 নম্বরে যা রয়েছে যে কোশ্চেনটা রয়েছে, বিধানসভার অধ্যক্ষ কে? হু ইজ দ্য স্পিকার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। লেজিসলেটিভ অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভার কি যে বর্তমানে যে অধ্যক্ষ কে? অধ্যক্ষ অর্থাৎ স্পিকার কে? অপশন দেখে নাও। রতনলাল নাথ, বিশ্ববন্ধু সেন, টিঙ্কু রায়, সুশান্ত চৌধুরী। আনসারটা কি হবে? আনসারটা হবে বিশ্ববন্ধু সেন। অপশন নাম্বার বি, বিশ্ববন্ধু সেন। অপশন নাম্বার বি, বিশ্ববন্ধু সেন। তো বর্তমানে যদি বলা হয় বর্তমান ত্রিপুরার যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার কে? আনসারটা হবে বিশ্ববন্ধু সেন। অপশন নাম্বার এই কোশ্চেনের অপশন নাম্বার বি, বিশ্ববন্ধু সেন। 11 নম্বর।
11 নম্বরে রয়েছে ত্রিপুরা মোট কয়টি জেলা আছে? ত্রিপুরাতে মোট কয়টি জেলা আছে বা হাউ মেনি ডিস্ট্রিক্টস আর देयर ইন ত্রিপুরা? ত্রিপুরাতে কয়টি জেলা বা কয়টি ডিস্ট্রিক্ট আছে? এটা অফকোর্স তোমরা সবাই জানো, কয়টা আছে? 8টা আছে। কয়টা আছে? 8টা। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি 8টা। এখন সেই 8টা জেলা কি কি সেটাও তোমরা জানো, সেটা কিন্তু ক্লাসেও আমি করিয়েছি বা আমাদের মেটেরিয়ালসেও কিন্তু রয়েছে, বা তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমেও জানাতে পারো যে সেই 8টা জেলা কোনটা কোনটা। ওকে, তো এটা গেল অপশন নাম্বার সি। নেক্সট রয়েছে 12 নাম্বার। 12 নম্বরে যেটা রয়েছে সেটা হলো ত্রিপুরায় কয়টি স্বশাসিত জেলা পরিষদ রয়েছে? যে হাউ মেনি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল অর্থাৎ এডিসি আর देयर ইন ত্রিপুরা? ত্রিপুরাতে কয়টি এডিসি বা স্বশাসিত জেলা পরিষদ রয়েছে? কয়টা রয়েছে? একটাই কিন্তু রয়েছে। কয়টা রয়েছে? একটা রয়েছে। সেই একটা কি? সেই একটা হলো TTAADC, ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। ওকে, তো এটা হলো কি? এটা হলো ত্রিপুরাতে এডিসি এর কয়টা রয়েছে? একটাই রয়েছে, অর্থাৎ যে স্বশাসিত জেলা পরিষদ রয়েছে কয়টা? একটাই রয়েছে। আর সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় TTAADC। অর্থাৎ অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার, কারণ এতেই রয়েছে একটি। ওকে, 1 নাম্বার। নেক্সট রয়েছে 13 নাম্বার কোশ্চেনে যেটা রয়েছে ত্রিপুরা মোট মহকুমার সংখ্যা কত? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ সাবডিভিশন ইন ত্রিপুরা? ত্রিপুরাতে যে সাবডিভিশন বা মহকুমা টোটাল কয়টা রয়েছে? অপশন দেখে নাও, 18, 20, 23 আর 25। আনসারটা কি হবে? 23টি মহকুমা রয়েছে। এখন 23টি মহকুমা কি কি সেটা অফকোর্স তোমরা জানো, বা না জানলেও কোনো সমস্যা নেই, আমি অনলাইন ক্লাসে করিয়েছি বা আমাদের মেটেরিয়ালসও কিন্তু আছে। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। এখন এই 23টি মহকুমা কি কি বা সেই পার্টিকুলার 23টি মহকুমা কোন কোন জেলাতে রয়েছে, সেই মহকুমাগুলি সদর দপ্তর কোনটাই, সবগুলি বিষয় আমাদের জানতে লাগবে। আর সেই সবগুলি বিষয় একদম ডিটেইলসে কিন্তু আমাদের মেটেরিয়ালসে আছে। পাশাপাশি আমি অনলাইন ক্লাসও করিয়েছি। যারা তোমরা সেই অনলাইন কোর্স নিতে চাও, কোর্সটা নিতে পারো। কোর্সটা নিতে পারো কিভাবে? আমাদের অ্যাপ আছে দ্য সাকসেস মাস্টার নামে। তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে দ্য সাকসেস মাস্টার, তা সেখান থেকে তোমরা অ্যাপটা পেয়ে যাবে, ইনস্টল করতে পারো। ইনস্টল করার পর সেখান থেকে তোমরা পেইড কোর্সগুলো যদি নিতে চাও নিতে পারো। আর যদি চাও যে তোমরা হার্ড কপি নোটসটা নেবে, তোমরা আমাদের ইনস্টিটিউশনে এসে দেখে তোমরা নিতে পারো। এখানেও কিন্তু একদম ডিটেইলস ভাবে সিলেবাসের অ্যাকর্ডিং সবটাই খুব সুন্দরভাবে ডিটেইল ডিসকাশন করা হয়েছে। পাশাপাশি কোশ্চেন আনসার, এমসিকিউস এবং আলাদাভাবে অনলাইন মক টেস্টও তোমরা পেয়ে যাচ্ছ। তো তোমরা অনলাইন কোর্স করতে চাও, মেটেরিয়ালস নিতে চাও, কিংবা তোমরা অফলাইন কোর্স করতে চাও, যেভাবে তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। এই যে স্ক্রিনে দেওয়া নম্বর, এটা আমাদের অফিসিয়াল নাম্বার, এই নম্বরে যোগাযোগ করে তোমরা ডিটেইলসটা জেনে নিতে পারো। আচ্ছা, তো 13 নম্বর কোশ্চেন আনসারটা অপশন নাম্বার সি হবে। তারপর রয়েছে 14 নম্বর। 14 নম্বরে যেটা রয়েছে 14 নাম্বার, ত্রিপুরায় কয়টি ব্লক রয়েছে? হাউ মেনি ব্লকস আর देयर ইন ত্রিপুরা? কয়টি রয়েছে? 58। অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি 58। 58টি ব্লক রয়েছে। কারণ 58টি ব্লক কোথায় কোথায় আছে নামগুলি সেটা আমাদের জানতে লাগবে, সেটা আমি অনলাইন ক্লাস বা আমাদের মেটেরিয়ালসে রয়েছে। আচ্ছা, নেক্সট রয়েছে 15 নাম্বার। 15 নম্বরে রয়েছে ত্রিপুরা রেভিনিউ সার্কেল সংখ্যা কত? ত্রিপুরা রেভিনিউ সার্কেলের সংখ্যাটা কত? হাউ মেনি রেভিনিউ সার্কেল আর देयर ইন ত্রিপুরা? ত্রিপুরা রেভিনিউ সার্কেলটা কত? সেটা সংখ্যাটা কত? 42টি, 43টি, 44 নাকি 45? আনসারটা কি হবে? আনসারটা হবে 45টি, অর্থাৎ অপশন নাম্বার এই যে অপশন ডি, অপশন ডি 45। অপশন ডি, ত্রিপুরার যে রেভিনিউ সার্কেলের সংখ্যা হলো 45টি, 45। সো আনসার ইজ অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 16 নম্বরে যেটা রয়েছে ত্রিপুরা মোট তহসিল কয়টি রয়েছে? হাউ মেনি তহসিলস আর देयर ইন ত্রিপুরা? ত্রিপুরাতে কয়টি তহসিল রয়েছে এবং কয়টি তহসিল রয়েছে ত্রিপুরাতে সেটা কিন্তু আমাদের জানতে লাগবে। খুব ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। অপশন দেখো, 220, 221, 222, 223। আনসারটা কি হবে? আশা করি এতক্ষণে আনসার অলরেডি দিয়ে দিয়েছো। আনসারটা হবে হ্যাঁ 222। অপশন নাম্বার সি, 222। অপশন নাম্বার সি। ত্রিপুরাতে বর্তমানে তহসিল রয়েছে 222টি। ওকে, 222। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 17
17 নম্বরে রয়েছে ত্রিপুরার রেভিনিউ মৌজার সংখ্যা কত? হাউ মেনি রেভিনিউ মৌজাস আর দেয়ার ইন ত্রিপুরা? আগেরটা ছিল, আগে যখন দেখছিলাম রেভিনিউ সার্কেল যদি বলা হয় তাহলে রয়েছে কয়টা? তখন রয়েছে 45। যদি বলা হয় রেভিনিউ মৌজা তখন কয়টা রয়েছে? 895, 896, 897, 898। আনসারটা কি হবে? 897, অর্থাৎ অপশন নাম্বার এই যে সি, অপশন নাম্বার সি। 897, অপশন নাম্বার সি। নেক্সট 18 নম্বরে রয়েছে ত্রিপুরা মোট কয়টি থানা রয়েছে? এই যে থানা কয়টি রয়েছে? হাউ মেনি পুলিশ স্টেশন আর দেয়ার ইন ত্রিপুরা? এবার কয়টি পুলিশ স্টেশন বা কয়টি থানা রয়েছে? অপশন দেখো 80, 81, 82, 83। আনসারটা কি হবে? আনসারটা হবে যে 82। কয়টা রয়েছে? 82টি থানা বা পুলিশ স্টেশন রয়েছে। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। নেক্সট 19 নাম্বার রয়েছে ত্রিপুরা থেকে লোকসভা সদস্য সংখ্যা কত? ত্রিপুরা থেকে মানে হাউ মেনি লোকসভা মেম্বার্স আর দেয়ার ফ্রম ত্রিপুরা? ত্রিপুরা থেকে যে লোকসভা রাজ্যসভাদের তো সদস্য থাকে, কয়জন থাকে? টোটাল থাকে। টোটাল যদি বলা হয় 3 জন থাকে, তার মধ্যে থেকে যদি লোকসভা বলা হয় 2 জন থাকে, আর যদি রাজ্যসভা বলা হয় তাহলে কয়জন থাকে? তাহলে 1 জন থাকে। টোটাল 3 জন, লোকসভা হলে 2 জন, রাজ্যসভা হলে 1 জন। তো এখানে বলা হয়েছে লোকসভা সদস্য সংখ্যা কত? তাহলে হবে 2 জন, অর্থাৎ অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি। ওকে, 2 নাম্বার, অপশন নাম্বার বি। তো ত্রিপুরা থেকে লোকসভা সদস্য সংখ্যা হলো 2 জন। যদি বলে রাজ্যসভা তাহলে হবে 1 জন। টোটাল বলা হলে লোকসভা রাজ্যসভা মিলিয়ে তখন হয়ে যাবে 3 জন। ওকে, কোশ্চেন বুঝে আমাদেরকে আনসারটা করতে লাগবে। তো এটাই গেল 19 নাম্বার। তারপর রয়েছে 20 নম্বরে যেটা রয়েছে সেটা কি? সেটা দেখো, ত্রিপুরা থেকে রাজ্যসভা সদস্য সংখ্যা কত? হাউ মেনি রাজ্যসভা মেম্বার্স আর দেয়ার ফ্রম ত্রিপুরা? একটু আগেই তো জাস্ট বললাম টোটাল কয়জন? লোকসভা রাজ্যসভা মিলিয়ে 3 জন। তার মধ্যে দিয়ে লোকসভার 2 জন, বাকি 1 জন হলো রাজ্যসভার। এখানে কোশ্চেনে বলা হয়েছে রাজ্যসভা সদস্য সংখ্যা কত? ত্রিপুরা থেকে রাজ্যসভা সদস্য সংখ্যা কত? 1 জন, অর্থাৎ অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ। ওকে, 1 জন। তো ত্রিপুরা থেকে রাজ্যসভাতে সদস্য সংখ্যা কয়জন থাকে? 1 জন থাকে। লোকসভাতে কয়জন থাকে? 2 জন থাকে। তাহলে টোটাল কত হবে? লোকসভা রাজ্যসভা মিলিয়ে 3 জন হবে। ক্লিয়ার? সো অপশন নাম্বার এ ইজ দা কারেক্ট আনসার। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন হলো 21 নাম্বার। 21 নম্বর রয়েছে ত্রিপুরা বিধানসভা সদস্য সংখ্যা কত? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন ত্রিপুরা ইন লেজিসলেটিভ অ্যাসেম্বলি? অর্থাৎ ত্রিপুরা বিধানসভার যে সদস্য সংখ্যা সেটা কত? ত্রিপুরা বিধানসভা সদস্য সংখ্যাটা হলো 60 জন। অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি। ত্রিপুরা বিধানসভার যে সদস্য সংখ্যা 60 জন। ক্লিয়ার? 60টা সিট থাকে বিধানসভাতে, তো সেই 60টা সিট থাকে, মানে 60 জন যে নির্বাচন করা হয়। তো টোটাল হলো 60 জন। সো অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? আশা করি তোমরা এগুলা বুঝতে পেরেছো। ওকে, তারপর যেটা রয়েছে দেখো 22 নাম্বার। 22 নাম্বারে কি রয়েছে দেখো, 22 নাম্বারে রয়েছে স্বশাসিত জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ মেম্বার্স ইন অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল? অর্থাৎ স্বশাসিত জেলা পরিষদের মোট সদস্য সংখ্যাটা কত? এটাও কিন্তু আমি কনসেপ্ট ক্লাসে করিয়েছি বা মেটেরিয়ালসও আছে। এখন এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো যে আনসারটা কি হবে। 22 নাম্বারটা তোমাদের জন্য এটা হোমওয়ার্ক রইলো। এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে এটার আনসারটা কি হবে। বোঝা গেল? তো এগুলি আমরা ডিসকাস করলাম। তো 22 নাম্বারটা হোমওয়ার্ক, তাহলে বাকি আমরা করলাম কয়টা? 21টা কোশ্চেন। এখন এই 21টা কোশ্চেনের মধ্যে তোমরা কত স্কোর করতে পেরেছো এটা অবশ্যই জানাবে যে কমেন্টের মাধ্যমে। যে 21 মধ্যে তোমরা কত স্কোর করতে পেরেছো এটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আর 22 নাম্বারটা তোমাদের জন্য রইলো হোমওয়ার্ক। ওকে, আর তাছাড়া তোমাদের যদি অন্য আরো কিছু জানা থাকে বা তোমাদের মেটেরিয়ালসের প্রয়োজন বা অনলাইন কোর্স করতে চাও কিংবা অফলাইন ক্লাসে করতে চাও তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে। তো আমাদের এখানে কি কি মেটেরিয়ালস রয়েছে আমি একবার বলে দিচ্ছি। আমাদের এখানে ট্যাট 1 আছে, ট্যাট 2 আছে, এসটিজিটি রয়েছে, এসটিপিজিটি, হিস্ট্রি, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এই সবগুলো নোটস একদম কনসেপ্টের সহ, সিলেবাসের অ্যাকর্ডিং কনসেপ্ট সহ টপিক ওয়াইজ আলোচনা, পাশাপাশি কোশ্চেন আনসার, এমসিকিউ
ইনক্লুডিং অনলাইন মক টেস্ট তোমরা এগুলি পেয়ে যাচ্ছ। আর এগুলি ছাড়া যদি বলি আমাদের এখানে ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি মেটেরিয়ালস আছে, একদম সম্পূর্ণটাই রয়েছে। তাছাড়া জেআরবিটি গ্রুপ সি, জেআরবিটি গ্রুপ ডি এগুলোও একদম সিলেবাসের অ্যাকর্ডিং সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ আলোচনা, পাশাপাশি কোশ্চেন আনসার এমসিকিউস রয়েছে, ইংলিশ ভার্সন বেঙ্গলি ভার্সন সবগুলোই আছে, যার যেটা প্রয়োজন সেটাই নিতে পারো। আর এগুলোর সাথে আলাদাভাবে অনলাইন মক টেস্টও পেয়ে যাবে। তো যারা যারা এই স্টাডি মেটেরিয়ালসগুলি তোমরা নিতে চাও বা এগুলির ব্যাপারে জানতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আর যদি অনলাইন কোর্স নিতে চাও আমাদের অ্যাপ আছে দ্য সাকসেস মাস্টার নামে, প্লে স্টোরে গিয়ে পেয়ে যাবে অ্যাপটা। সেই অ্যাপটা সেখানে প্লে স্টোর থেকে ইনস্টল করার পর সেখান থেকে তোমাদের যে কোর্সটা প্রয়োজন সেই কোর্সটা তোমরা নিয়ে নিতে পারো অ্যাপ থেকে। আর যদি তোমরা চাও অফলাইন ক্লাস করবে আমাদের জন্য টেটের জন্য এডমিশন, জেআরবিটির জন্য এডমিশন, এগুলোর জন্য এডমিশন চলছে, বা হাইকোর্ট গ্রুপ ডির জন্য এডমিশন চলছে। তো যারা যারা অফলাইন ক্লাসও আমাদের এখানে করতে চাও আমাদের এখানে খুব যত্ন সহকারে কিন্তু ক্লাসেস করানো হয়, ক্লাস নোটস দেওয়া হয়, টপিকের শেষে মক টেস্ট নেওয়া হয়, মাসে মাসে মক টেস্ট নেওয়া হয়। যারা যারা এই সুযোগটাও পেতে চাও বা ব্যাপারে জানতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো যেটাই তোমরা জানতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে, এই নম্বরে যোগাযোগ করে ডিটেলস তোমরা জেনে নিতে পারো। তো এটাই ছিল আজকের ক্লাস। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো একটা ক্লাসে। ধন্যবাদ।